রাজ্যবাসীকে বড় সুসংবাদ শোনালো আসাম মন্ত্রিসভা। গরিব দুস্থদের জন্য বড় সিদ্ধান্ত। বহিরাজ্যে কর্মরত অবস্থায় আসামের কারো মৃত্যু হলে মরদেহ বাড়িতে আনতে আর পরিবারকে আর্থিক সহযোগিতার জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরতে হবে না, দায়িত্ব নেবে রাজ্য সরকার। বহিরাজ্যে কর্মরত শ্রমিক এবং পড়ুয়াদের কল্যাণে বড় জনহিতকর সিদ্ধান্তে শিলমোহর দিল রাজ্যের হিমন্ত মন্ত্রিসভা। বহিরাজ্যে কর্মরত কোনো ব্যক্তির আকস্মিক মৃত্যু হলে সহায়তার জন্য ডায়াল করুন 112-তে। মধ্যাহ্ন ভোজনের রাঁধুনিদেরকেও সুসংবাদ শোনালো মন্ত্রিসভা। বৃদ্ধি করা হলো পারিতোষিক। আসামের কেউ যদি রোজগারের তাগিদে রাজ্যের বাইরে গিয়ে মারা যান, রাজ্য সরকারি মর্যাদার সঙ্গে মরদেহ বাড়ি পৌঁছে দেবে। প্রবাসীদের কল্যাণে বিশেষ গুরুত্ব আরোপ করল ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সরকার। বহিরাজ্যে মৃতদের কল্যাণে শ্রদ্ধাঞ্জলি নামে নতুন প্রকল্প ঘোষণা করে বিশেষ হেল্পলাইন নম্বর চালু করল আসাম সরকার। স্বজন হারানোর শোকের মুহূর্তে আর্থিক সমস্যায় পড়বে না পরিবার। সরকারি খরচে প্রশাসনের তত্ত্বাবধানে দেহ বাড়ি পৌঁছে দেওয়া হবে। শ্রদ্ধাঞ্জলি প্রকল্পে অনুমোদন দিল আসাম ক্যাবিনেট। বহিরাজ্যে অধ্যয়নরত ছাত্রছাত্রীরাও এই সুযোগ লাভ করবে। প্রাথমিক অবস্থায় রাজ্য সরকারের শ্রদ্ধাঞ্জলি প্রকল্প তদারকি করবে রাজ্য পুলিশের বিশেষ শাখা। 112 নম্বরে ফোন করে শুধু তথ্য দিতে হবে। তবে বহিরাজ্যে কেউ চিকিৎসাজনিত কারণে গিয়ে মৃত্যু হলে শ্রদ্ধাঞ্জলি প্রকল্পের সুবিধা পাবেন না বলেও স্পষ্ট করেছেন মুখ্যমন্ত্রী। চিকিৎসার জন্য রাজ্যের বাইরে গিয়ে কেউ মারা গেলে মৃতদেহ বাড়ি পৌঁছানোর দায়ভার সরকার নেবে না। আজ ক্যাবিনেট মিটিং শেষ করে প্রেস ব্রিফিং এ বড় ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। স্কুলের মধ্যাহ্ন ভোজনের রাঁধুনিদেরকেও সুখবর দিয়েছে আসাম মন্ত্রিসভা। রাঁধুনিরা আগে পেতেন 1500 টাকা, বর্ধিত হারে আগামী 1 অক্টোবর থেকে পাবেন 2000 টাকা। 1500 টাকা থেকে বেতন বৃদ্ধি করে 2000 টাকা করা হয়েছে স্কুলের রাঁধুনিদের। আগামী 1 অক্টোবর থেকে কার্যকরী করা হবে নতুন বেতন প্রথা। আপোনালোকে জানে যে অসমৰ বাহিৰত বিভিন্ন কামত আমাৰ যুৱক যুৱতীসকলে চাকৰি কৰিব যায়। বিশেষকৈ তেওঁলোকৰ ভিতৰত অধিকাংশ খুব কম দৰমহাত তেওঁলোকে কাম কৰিব যায়। খুব সৰু চাকৰি কৰে, খুব কম দৰমহাত চাকৰি কৰিব যায়। আৰু তেওঁলোকৰ যদি কিবা কাৰণত কোনোবা ল'ৰাৰ মৃত্যু হয়, তেওঁলোকৰ মৃতদেহটো কঢ়িয়াই অনাৰ উপায় নোহোৱা হয়। আমাৰ ৰাজ্য চৰকাৰৰ বাজেটত এইবাৰ আমি এটা সিদ্ধান্ত কৰিছিলোঁ যে এনেকুৱা যদি ডেকা ল'ৰা আৰু ছাত্ৰ ছাত্ৰী, বিশেষকৈ অসমৰ বাহিৰত যদি তেওঁলোকৰ মৃত্যু হয়, তেওঁলোকৰ শৱদেহ সন্মান সহকাৰে আমি অসমলৈ উভতাই আনিম। আজি ৰাজ্য চৰকাৰৰ কেবিনেটে শ্ৰদ্ধাঞ্জলি নামে এখন আঁচনিৰ অনুমোদন জনায়। এই আঁচনিখনৰ দ্বাৰা অসমৰ বাহিৰত কাম কৰিবলৈ যোৱা যুৱক যুৱতী অথবা ছাত্ৰ ছাত্ৰীসকলৰ মৃত্যু হ'লে তেওঁলোকৰ মৃতদেহ সন্মান সহকাৰে ৰাজ্য চৰকাৰৰ খৰচত উভতাই লৈ অহা হ'ব। অৱশ্যে হস্পিটালত ট্ৰিটমেণ্টৰ কাৰণে যি ট্ৰিটমেণ্ট কৰিব যায়, তেনেকুৱা ধৰণে ৰোগীৰ মৃত্যু হ'লে এই আঁচনিখনৰ সুবিধা নাপাব। এই আঁচনিখন অসম আৰক্ষীৰ স্পেচিয়েল ব্ৰাঞ্চে চোৱা চিতা কৰিব। এই বছৰ আমি আঁচনিখন নোহোৱাকৈ প্ৰায় 15টা এনেকৈ মৃত শৰীৰ অসমলৈ উভতাই আনিছিলোঁ। কিন্তু এতিয়া 112 নম্বৰত গাৰ্জেনে ফোন কৰি দিলে SBয়ে ডিটেইলছ গ্ৰহণ কৰিব আৰু স্পেচিয়েল ব্ৰাঞ্চৰ এজন DIGৰ এই দায়িত্ব থাকিব। তেওঁ মৃতদেহটো সন্মান সহকাৰে উভতাই লৈ অহাৰ বাবে কাম কৰিব। এই শ্ৰদ্ধাঞ্জলি নামৰ আঁচনিখন, যিখন আমি অসম চৰকাৰৰ এই বছৰৰ বাজেটত আমি উল্লেখ কৰিছিলোঁ, তাক আজি কেবিনেটে অনুমোদন জনায়। মধ্যাহ্ন ভোজনৰ ৰান্ধনিয়ে কাৰোবাৰ যি ধৰণে নহওক কিয় পৰোচনাত পৰি কৈ থাকে যে অক্ষয় পাত্ৰ আহিব, আমাৰ চাকৰি যাব। আমি সকলোকে বাৰে বাৰে কৈ আছিলোঁ যে বিশেষকৈ কিছুমান বাওঁপন্থী ৰাজনৈতিক আদৰ্শৰ লোক
এই ৰান্ধনীসকলৰ মাজত সোমাই যায় আৰু আন্দোলন কৰিবৰ কাৰণে বাইদেউসকলক লৈ আহে। মই ডিব্ৰুগড়ৰ এখন মিটিঙত কৈছিলোঁ যে চাকৰি যোৱাটো কথাই নাই, 2 এদিনতে তেওঁলোকৰ দৰমহা বাঢ়িব। আজি কেবিনেটে তেওঁলোকে আজিৰ দিনত 1500কৈ টকা দৰমহা পায়। 1 অক্টোবৰৰ পৰা তেওঁলোকৰ দৰমহা আমি 2000 টকালৈকে বৃদ্ধি কৰিছোঁ। অৰ্থাৎ ৰাজ্য চৰকাৰে 500 টকা আগতে দি আছিল, কেন্দ্ৰই 1000 দি আছিল। এতিয়া কেন্দ্ৰই 1000 দিব, ৰাজ্যই 1000 দিব, টোটেল 2000 টকা এগৰাকী মধ্যাহ্ন ভোজনৰ বাইদেৱে ৰান্ধনীয়ে লাভ কৰিব। আৰু এই আঁচনিটো ৰূপায়ণ কৰিবলৈ যাওঁতে ৰাজ্য চৰকাৰে 108 কোটি টকা খৰচ কৰিব লাগিব।